নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আলোচনা করব একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে, সেটা হচ্ছে সেলস গ্রোথ আর বিজনেস মডেল। এখন আমি অনেকে দেখছি, অনেক ইনভেস্টর আমি কমেন্টস করছে বা কোশ্চেন করছে যে অমুক কোম্পানিতে সেলস গ্রোথ কমে গেছে, গত কোয়ার্টারে ছিল ওদের 50%, এখন কমে হয়েছে 40%। কি করবো, স্টকটা কি বেঁচে দেবো? বা অমুক স্টক গত বছর 70% গ্রোথ করেছে, এবছর কোয়ার্টারে গ্রোথ করেছে সেলস গ্রোথ 50%। মানে শুধুমাত্র সেলস গ্রোথের নাম্বার দেখে অনেকে ডিসাইড করেছে যে স্টকটা সেল করব না বাই করব। অবশ্যই সেলস গ্রোথ সব থেকে ইম্পর্টেন্ট, একটা কোম্পানির সব থেকে ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে সেলস গ্রোথ আর প্রফিট গ্রোথ। কিন্তু শুধুমাত্র সেলস গ্রোথের নাম্বার দেখে বা প্রফিট গ্রোথের নাম্বার দেখে আপনি একটা স্টক সিলেক্ট করছেন বা স্টকটাকে পোর্টফোলিও থেকে বিদায় দিয়ে দিচ্ছেন, আউট করে দিচ্ছেন, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। মানে শুধু সেলস গ্রোথের নাম্বার দেখে স্টক সিলেকশন করলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট জার্নি কিন্তু বেশি দিন ঠিক লাস্টিং করবে না আর কি। অনেকে দেখছি এই ভুলটা করছে। তো খুব ভালো কোম্পানি, হয়তো গত কোয়ার্টারে তার সেলস গ্রোথ ছিল 35%, এই কোয়ার্টারে হয়েছে 30%, সে কি করছে, স্টকটাকে ছেড়ে দিচ্ছে। শুধুমাত্র স্ক্রিনারে গিয়ে সেলস গ্রোথের নাম্বার দেখে স্টক সিলেকশন করছে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার। যখনই আপনি কোনো স্টককে সিলেক্ট করবেন, শুধুমাত্র সেলস গ্রোথের নাম্বার দিলে কিন্তু হবে না। তার পুরো কনকল পড়তে হবে, ট্রান্সক্রিপ্টটাকে পড়তে হবে, তার রিসেন্ট বিজনেস কিভাবে করছে সে, তার বিজনেসে কি ফিউচারে কি গ্রোথ ট্রিগার কি কি আছে, কোনো প্রবলেম আছে নাকি বিজনেসে, সেক্টরের বাকি কোম্পানিগুলোর কি অবস্থা, এসব দেখে কিন্তু আপনাকে স্টক সিলেকশন করতে হবে। তাহলে যে কোনো স্টক সিলেক্ট করতে হবে। যেমন রেজাল্ট আসবে, স্ক্রিনের রেজাল্ট দেখলো, হ্যাঁ এর সেলস গ্রোথ বেশি, স্টকটা নিয়ে নিলাম। এর সেলস গ্রোথ কম আছে, একে ছেড়ে দিলাম। সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার যে কোনো স্টক সিলেকশনের ক্ষেত্রে। কিন্তু শুধুমাত্র সেলস গ্রোথ আর প্রফিট গ্রোথ দেখে কিন্তু স্টক সিলেকশন করা যায়, যে কেউ করতে পারে। বিজনেস সম্বন্ধে একটা পুরো একদম কনসেপ্ট থাকা খুব দরকার, যে কোম্পানিটা কিরকম আছে, কোম্পানিটার কনসিস্টেন্সি কিরকম আছে, লাগাতার কোম্পানি কিভাবে বিজনেস করছে, কোম্পানির বিজনেস মডেলটা কিরকম আছে, কোম্পানির আগের গাইডেন্স কি আছে, এসব কিছু দেখা কিন্তু সেলস গ্রোথ নাম্বারের থেকেও বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যে সেলস গ্রোথটা দেখছেন সেটা তো অলরেডি হয়ে গেছে। কোম্পানি আগে কি করবে নেক্সট, সেটার জন্য কিন্তু আমার বিজনেস মডেল সম্বন্ধে জানাটা খুব দরকার, কোম্পানির ফিউচার গাইডেন্স জানা খুব দরকার, এবং কোম্পানির যে বিজনেস তার কি এজ আছে, বাকি কোম্পানির তুলনায় তার ম্যানেজমেন্ট কতটা এফিসিয়েন্টলি কাজ করছে, সেটা কিন্তু আপনি জানতে হবে। সে মধ্যে সেলস গ্রোথের নাম্বার দেখে আপনি কিন্তু কোনো স্টক সিলেকশন করতে পারবেন। আমি কিছু এক্সাম্পল দিয়ে আমি আপনাদের জিনিসটা বুঝাচ্ছি। যেমন অনেকেই আমাকে কোশ্চেন করছে স্কাই গোল্ডে কি করবো। স্কাই গোল্ড শেয়ারটা, স্কাই গোল্ড কোম্পানির শেয়ারটা দেখুন, স্কাই গোল্ডে কি হয়েছিল, আপনি 3-4টে কোয়ার্টারে দেখুন, স্কাই গোল্ড পুরো 80%, 90%, 100% করে সেলস গ্রোথ করেছে। এই কোয়ার্টারে কি হয়েছে, FY26 এর Q1 এ স্কাই গোল্ড মোটামুটি 57 থেকে 60% সেলস গ্রোথ করেছে। এটা নিয়ে অনেক ইনভেস্টারের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে স্কাই গোল্ড এর আগে 2-3টে কোয়ার্টারে 80%, 100% করে সেলস গ্রোথ করেছে, এবার এই কোয়ার্টারে এসে সেলস গ্রোথ করেছে মোটামুটি 60% এর মধ্যে 57%। সেই জন্য অনেকে স্টকটা বিক্রি করে দিয়েছে, আর কোনো অ্যানালিসিস করেনি। Q1 এ স্কাই গোল্ডের সেলস গ্রোথ ছিল 57 থেকে 58%, এই জন্য অনেকে কি হয়েছে, স্কাই গোল্ড বিক্রি করে দিয়েছে। বড় অনেকের টেনশন পড়ে গেছে কি করবো। স্কাই গোল্ডের শেয়ারটা 450 টাকার মতো ছিল, এখান থেকে কমে কমে এখন মনে হয় 300 টাকার মতো হয়েছে, আরো কম হয়ে গেছিল, 250 টাকার মতো হয়েছিল। অনেক রিটেল ইনভেস্টার অলরেডি স্কাই গোল্ডকে ছেড়ে দিয়েছে শুধুমাত্র সেলস গ্রোথের নাম্বার দেখে, যে এর আগে 2-3টে কোয়ার্টারে স্কাই গোল্ড সেলস গ্রোথ করেছিল 80%, 100% করে। Q1 FY26 এ স্কাই গোল্ড সেলস গ্রোথ করেছে 57 থেকে 58%। যেহেতু সেলস গ্রোথ নাম্বারটা 80%, 90% থেকে কমে 60% হয়ে গেছে, এই জন্য অনেকে স্কাই গোল্ড শেয়ার অলরেডি বিক্রি করে দিয়েছে। এই জন্য স্কাই গোল্ডের শেয়ারটা কিন্তু অনেক ডিসকাউন্টে চলে এসেছে। 450 টাকা 500 টাকার শেয়ার মোটামুটি 290 টাকা 80 টাকা চলে এসেছে। মাঝখানে তো আরো কমে গেছিল, মার্কেটের কন্ডিশনও খারাপ ছিল। অ্যাকচুয়ালি কি আদৌ স্কাই গোল্ডের বিজনেস খারাপ হয়েছে? আমরা যে স্কাই গোল্ড সেটাকে ছেড়ে দিলাম, যারা ছেড়ে দিলাম, আমি কেন ছাড়লো? স্কাই গোল্ডের কি বিজনেস কোনো প্রবলেম হয়েছে?
স্কাই গোল্ডকে যা গাইডেন্স দিয়েছে সেই গাইডেন্সটা পূরণ করতে পারেনি। আপনি যদি চলে যান স্কাই গোল্ডের 2024-এর গাইডেন্সে দেখবেন স্কাই গোল্ড কি বলেছে। স্কাই গোল্ডের গাইডেন্সে ছিল এরা 50% করে সেলস গ্রোথ করে যাবে। কোম্পানিটা 1 থেকে 1.5 বছর যে গাইডেন্স দিয়েছিল 50% গ্রোথের যে গাইডেন্স ছিল, স্কাই গোল্ড কিন্তু প্রতিটা কোয়ার্টার দেখুন তার থেকে বেটার রেজাল্ট করেছে। এবছর Q1 দেখুন 50% বেশি সেলস গ্রোথ করেছে, 80% উপরে প্রফিট গ্রোথ করেছে। স্কাই গোল্ডের কি ছিল মাঝখানে 2-3টে কোয়ার্টারে ওরা 100% করে সেলস গ্রোথ করেছে। গাইডেন্স কিন্তু 50% ছিল। 100% করে সেলস গ্রোথ করাতে কি হয়েছে, ইনভেস্টরদের হ্যাবিট হয়ে গেছে 100% গ্রোথ দেখে। এবার এ কোয়ার্টার ঠিক আছে, যেটা স্কাই গোল্ডের গাইডেন্স ছিল 50%, সেই কথা চলে এসছে। কোম্পানিতে গাইডেন্স হয়েছে আমরা 50% করে সেলস গ্রোথ করবো, কিন্তু মাঝখানে কি হয়েছে, মাঝখানে 2-3টে কোয়ার্টারে কোম্পানি গ্রোথ করে বলছে 100%। কারণ হচ্ছে মাঝখানে কোম্পানি দুটো কোম্পানিকে কিনে নিয়েছিল, মানে এই যে আপনার স্টার মঙ্গলসূত্র আর স্পার্কিং চেঞ্জ, এরকম দুটো ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে এরা কিনে নিয়েছিল। তার ফলে কি হয়েছিল, স্কাই গোল্ডের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা বেড়ে গিয়েছিল। তার ফলে কি হয়েছে, 2-3টে কোয়ার্টারে এরা 100% করে সেলস গ্রোথ করেছে। কিন্তু এটা নর্মাল না। স্কাই গোল্ডের নর্মাল সেলস গ্রোথের টার্গেট হচ্ছে আমরা 50% করে সেলস গ্রোথ করবো। কোম্পানি যেরকম গাইডেন্স দিয়েছে প্রতিটা কোয়ার্টারে কিন্তু তার থেকে বেটার রেজাল্ট করছে, স্টিল করে যাচ্ছে। এবার 2025-এ কোম্পানি যে গাইডেন্স দেখুন, 2025-এ কোম্পানি সেলস গ্রোথ করেছে 3,500 কোটি টাকা। কোম্পানি কি গাইডেন্স দিয়েছে, 2027-এ কোম্পানি সেলস গ্রোথ করবে 7,600 কোটি টাকা, যেটা আগে গাইডেন্স ছিল 6,300 কোটি টাকা 2027-এ, সেটা বাড়িয়ে করে দিয়েছে কত, 7,600 কোটি টাকা। মানে কোম্পানির বিজনেস আগের থেকে বেটার হয়েছে। 2025-এ প্রফিট 3,500 কোটি টাকা সেল করবে কোম্পানি বলেছে, সেটা 2027-এর গাইডেন্স কত দিয়েছে, 7,600 কোটি টাকা। 2025-এর সেল 3,500 কোটি, আর 2027-এর গাইডেন্স হচ্ছে কত, 7,600 কোটি, মানে ডাবলেরও বেশি। তার মানে 2025 থেকে আপনি যদি 2027 সেলস গ্রোথ হিসাব করেন, মোটামুটি 50% বেশি কোম্পানি সেলস গ্রোথের গাইডেন্স অলরেডি দিয়ে দিয়েছে। কোম্পানি এখন কত করছে, মোটামুটি নেট প্রফিট মার্জিন 3.7%, সেটা ওটা গাইডেন্স বাড়িয়ে দিয়েছে ওরা। 2027-এর গাইডেন্স কত দিয়েছে, 4.5%। 2025-এ কোম্পানি কত প্রফিট করেছে, মোটামুটি 133 কোটি টাকা। 2027-এর গাইডেন্স যদি 7,600 কোটি টাকা হয়, যদি তার 4.5% নেট প্রফিট মার্জিন হয়, তাহলে তো কোম্পানি মোটামুটি 350 কোটি টাকার মতো, 320 থেকে 330 কোটি টাকা কোম্পানি প্রফিট গিয়ে দাঁড়াবে। 300 কোটি টাকা মিনিমাম প্রফিট দাঁড়াবে 2027-এ। তাহলে এখন 2025-এ প্রফিট কত, 133 কোটি টাকা, সেটা 2027-এ গিয়ে দাঁড়াবে 300 কোটি টাকা প্রফিট, মানে ডাবল ওরে বেশি, 2.5 টাইমস। 2 বছরে 2.5 টাইমস প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে স্কাই গোল্ডের। কি কত, 20 থেকে 25। জুয়েলারি সেক্টরে বাকি যত কোম্পানি দেখুন, টাইটান, কল্যাণ, সবার পি 60, 70, 80, 90, 100 পি, ওদের সেলস গ্রোথ কত, 20 থেকে 30%। স্কাই গোল্ডের দেখুন 50%-এর বেশি সেলস গ্রোথ টার্গেট, প্রফিট গ্রোথ টার্গেট মোটামুটি 100%-এর মতো, আর পি কত, 20 থেকে 25। তবুও ইনভেস্টার স্টকটা ছেড়ে দিচ্ছে। তার কারণটা কি, গত কোয়ার্টারে স্কাই গোল্ডের সেলস গ্রোথ ছিল 100%, এবছর এই কোয়ার্টারে সেলস গ্রোথ হচ্ছে 57%। শুধুমাত্র নাম্বার দেখে যদি আপনি স্টক সিলেকশন করেন বা স্টকটাকে ছেড়ে দেন, তাহলে আপনার কিন্তু ইনভেস্টিং জার্নি খুব বেশি দিন টিকবে না। শুধু সেলস গ্রোথের নাম্বার দেখে কিন্তু স্টক সিলেকশন করা যাবে না, দেখতে হবে কোম্পানির বিজনেস মডেল। স্কাই গোল্ড আজকে মোটামুটি 20 বছর থেকে জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করছে। ইন্ডিয়ার যত বড় বড় রিটেল ব্র্যান্ড আছে না, কল্যাণ, টাইটান, পিএন গ্যাডগিল, সেনকো, সবাই এদের কাস্টমার। আর স্কাই গোল্ড কি হচ্ছে, প্রতিটা কোয়ার্টারে দেখবেন নতুন নতুন কাস্টমারকে নিজেদের ক্লায়েন্ট এই নতুন নতুন কাস্টমার বানাচ্ছে আরো, প্লাস এরা এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। এখন স্কাই গোল্ডের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি মোটামুটি যা আছে 4.5 কেজি পার মান্থ, এই ধরনের কিছু একটা আছে, সেটা টার্গেট হচ্ছে 2027-এ 9 কেজি পার মান্থ। এই ধরনের একটা ডাবল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ওরা 2027-এ ডবলের গাইডেন্স দিয়েছে। স্কাই গোল্ড 20 বছর থেকে লাইনে আছে, ওদের স্পেশাল ডিজাইনিং টিম আছে। এরা কি করে, প্রতিটা কোম্পানির জন্য আলাদা আলাদা ডিজাইন, মনে করেন কল্যাণের মনে করেন ওয়েস্ট বেঙ্গলের শোরুম আছে, সাউথ ইন্ডিয়াতেও শোরুম আছে। প্রতিটা কোম্পানির যেখানে যেখানে যেসব এরিয়াতে শোরুম আছে, সেই সব এরিয়া যেরকম ডিজাইন চলে, স্কাই গোল্ডটি তাদেরকে সেই রকম ডিজাইন মানে সাপ্লাই দেয়। এদের পুরো ইউনিট আছে, ডিজাইনিং টিমের ইউনিট, প্রতিটা কোম্পানির সাথে রিলেশন দিয়ে এই 20 বছরের সম্পর্ক। এত বড় 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 মালাবার, কল্যাণ, সেনকো, এই বড় বড় কোম্পানির সাথে রিলেশন, বিজনেস। এটা কি ফট করে কোনো একটা জুয়েলারি কোম্পানিতে আসে, সে কি ফট করে জায়গাটা তৈরি করতে পারবে, স্কাই গোল্ডকে কম্পিটিশন দিতে পারবে? সম্ভবই না। স্কাই গোল্ডের 20 বছরের এই যে এদের জার্নি, প্রতিটা কোম্পানির
জানে এরা প্রতিটা কোম্পানিকে, প্রতিটা রিটেল কোম্পানিকে আগে কোন ডিজাইন দিতে হবে, কোন জায়গায় কোন ডিজাইন চলবে, এই যে রিসার্চ, এইটা আপনার চিন্তা করতে হবে। আপনি নাম্বার দেখবেন স্কাই গোল্ডের গত কোয়ার্টারে 100% ছিল, এই কোয়ার্টারে 50% হয়ে গেছে, এই জন্য ছেড়ে দিলেন। হ্যাঁ, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথের নাম্বার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার, কিন্তু তার সাথে আপনাকে বিজনেস মডেলটা দেখতে হবে যে এই কোম্পানিটার সুবিধা কোথায়, কম্পিটিটিভ এজ আছে, স্কাই গোল্ডের মধ্যে একটা কম্পিটিটিভ এজ আছে। এভাবে আপনি চিন্তা ভাবনা করতে হবে। এবার যেমন ভিডিও রিটেল সেক্টর, যারা জামা কাপড় রিটেলিং করে আর কি, ভিডিও রিটেল কি করে যাচ্ছে বলুন তো? লাস্ট 2 বছর থেকে দেখুন 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। বাকি কোম্পানিগুলো দেখুন ট্রেন্ড বা আদিত্য বিড়লা ফ্যাশন, প্রত্যেকে কিন্তু স্ট্রাগল করেছে, প্রত্যেকের সেলস গ্রোথ কমে যাচ্ছে। নর্মালি কি একটা রিটেল ফ্যাশন কোম্পানিতে 3, 4, 5 কোয়ার্টারে 50%, 60% করে সেলস গ্রোথ করে, তারপরে কিন্তু তার গ্রোথ কমে যায়। ভিডিও রিটেলকে দেখুন নন স্টপ গ্রোথ করে যাচ্ছে। এমনকি এদের যে নতুন স্টোরগুলো ওপেন করছে না, যে নতুন স্টোরগুলো ওপেন করছে, এই স্টোরগুলো দেখুন 1 থেকে 2 মাসের মধ্যে পুরোনো স্টোরগুলো যা সেল হচ্ছে, তারপরে 70%, 80% সেল নতুন স্টোরে পেয়ে যাচ্ছে এরা স্টার্ট করেই। মানে কি কোম্পানির যে বিজনেস কোয়ালিটি একদম সুপার, আপনার কোনো সন্দেহ নেই। একটা নতুন স্টোর ওপেন করছে ভিডিও রিটেল, কোনো অ্যাড ছাড়া, সেই নতুন স্টোরগুলোতে 1 থেকে 2 মাসের মধ্যেই পুরোনো স্টোরগুলোর যা সেল হয় তার প্রায় 70%, 80% সেল পেয়ে যাচ্ছে। এই জন্য ভিডিও রিটেল কি হচ্ছে, প্রতিটা কোয়ার্টার দেখুন 50%, 55% সেলস গ্রোথ করে যাচ্ছে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, শুধুমাত্র নাম্বার দেখলে হবে না। আপনি নাম্বার দেখে স্টক সিলেকশন করেন, তাহলে আপনি কোনো স্টক পোর্টফোলিও রাখতে পারবেন। SBFC ফিনান্সকে দেখুন, আগে 35%, 40% করে সেলস গ্রোথ করতো, এই কোয়ার্টারে 29% সেলস গ্রোথ করেছে। তাতে আপনার সেই বিজনেসটা খারাপ হয়ে গেছে, আদৌ কি তার বিজনেস খারাপ হয়ে গেছে? এই মাঝখানের একটা বছর যখন সমস্ত ফিনান্স কোম্পানি, MSME, মাইক্রো ফিন্যান্স সবাই স্ট্রাগল করছে, কিন্তু SBFC কিন্তু স্ট্রাগল করেনি। তাদের অ্যাসেট কোয়ালিটিও ভালো ছিল এবং তারা নন স্টপ কিন্তু 30%, 33%, 35% করে সেলস গ্রোথ করেছে। এখন এই কোয়ার্টারে কত করেছে? 29%, প্লাস এর আরোই বেড়ে যাচ্ছে। এইসব কোম্পানি কিন্তু মার্কেট সবসময় প্রিমিয়াম ভ্যালুয়েশন দেবে। একটা কোম্পানি লাগাতার 25%, 30% করে লোন বুক গ্রোথ করে যাচ্ছে, ফিনান্সিয়াল কোম্পানি, তার আরোই বেড়ে যাচ্ছে। মাঝখানের 1-1.5 বছর প্রায় সমস্ত ফিনান্স কোম্পানি স্ট্রাগল করেছে, SBFC কিন্তু কোনো স্ট্রাগল করেনি। এদের অ্যাসেট কোয়ালিটিও খারাপ হয়নি, আরোই দেখুন আরোই কিন্তু উপর দিকে যাচ্ছে, প্লাস লোন বুক গ্রোথও করে যাচ্ছে। তারপরে আপনি ছেড়ে দিলেন SBFC ফিনান্স, কারণ 34% যে 29% হয়ে গেছে সেলস গ্রোথ। এইভাবে করেন তাহলে আপনি কিন্তু কোনো স্টককে পোর্টফোলিও রাখতে পারবেন না। প্রচুর এক্সাম্পল, মাইক্রো ফিন্যান্স দেখুন, মাইক্রো ফিন্যান্সের সব কোম্পানি দেখুন, ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ, আরমান ফিনান্সিয়াল, প্রত্যেকটা কোম্পানি স্ট্রাগল করেছে। মানে পুরো মাইক্রো ফিন্যান্স সেক্টরই লাস্ট 1 বছরে স্ট্রাগল করেছে। রুরাল ইকোনমি খারাপ হয়ে গেছিল, অনেক জায়গায় ফ্ল্যাট হয়ে গেছে। স্মল ফিন্যান্স কোম্পানি তো এরা ক্ষুদ্র ছোট ছোট গরিব লোককে লোন দেয়। এদিকে হয়েছিল প্রত্যেকটা কোম্পানি দেখুন NPA বেড়ে 8%, 10% হয়ে গেছিল, প্রত্যেক লোন বুক গ্রোথ কমে গেছিল, প্রত্যেক কোম্পানি লস শো করছিল। এটা দেখো তো আপনার মানে যেখানে যে আরমান ফিনান্সিয়াল 50% করে গ্রোথ করছিল, সে মাইনাসে চলে আসছে গ্রোথ। ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ ব্যাংক নাম্বার যদি দেখেন আপনি, যাতে Q1 যদি অ্যানালিসিস করেন 2025, 2026, তাদের বিজনেস না আধা হয়ে গেছে। এদের কিন্তু কোম্পানির বিজনেস মডেল কোনো সমস্যা নেই, এটা ছিল একটা পুরো এনভায়রনমেন্টটা খারাপ হয়েছিল, রুরাল ইকোনমিটাই খারাপ হয়েছিল। কিন্তু আপনি যদি পুরো বিজনেসটা না পড়েন, কনকল না পড়েন, শুধু যদি আপনি সেলস গ্রোথ নম্বর দেখেন, তাহলে আরমান ফিনান্স ছেড়ে দেবেন, ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ ছেড়ে দেবেন, তাহলে তো আপনি টার্ন অ্যারাউন্ড স্টকই বুঝতে পারবেন না। এই যে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ, আরমান ফিনান্সিয়াল, এই যে স্মল ফিনান্স কোম্পানিগুলো কি বলছে এদের কনকলে এখন, এদের যে খারাপ টাইম ছিল না, স্মল ফিনান্স চলে গেছে। এখন ধীরে ধীরে দেখুন মান্থ টু মান্থ, কোয়ার্টার টু কোয়ার্টার কিন্তু লোন বুকও গ্রোথ করছে, NPA ধীরে ধীরে কম হচ্ছে। এইভাবে আপনাকে বিজনেসটা বুঝতে হবে, শুধু নাম্বার দেখলে হবে না। ব্রোকিং বিজনেসে দেখুন অ্যাঞ্জেলো ওয়ান, মতিলাল ওসওয়াল, লাস্ট 1 বছর মোটামুটি 24-এর সেপ্টেম্বর অক্টোবর থেকে দেখুন লাস্ট 2-3 কোয়ার্টার, প্রতিটা কোয়ার্টারে কিন্তু এদের সেলস গ্রোথ কমে গেছে, প্রফিট গ্রোথ কমে গেছে। এর কারণটা কি? কারণ যে অ্যাঞ্জেলো ওয়ান, মতিলাল ওসওয়ালের মতো যে ব্রোকিং বিজনেসগুলো আছে, এগুলো তো শেয়ার মার্কেটের উপর নির্ভর করে, যত ট্রেডিং হবে তত এদের ইনকাম হবে, এটা ব্রোকিং কোম্পানি। এবার লাস্ট 1 বছর আগে কি ছিল, পুরো বুল মার্কেট ছিল, সবাই শেয়ার মার্কেটে আসছিল, ট্রেডিং করছিল, তার ফলে কি হচ্ছিল, অ্যাঞ্জেলো ওয়ান এই সমস্ত কোম্পানিগুলো 40%, 50% করে রেভিনিউ গ্রোথ করছিল। আর লাস্ট 2-3 কোয়ার্টারে কি হচ্ছে, বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে, নিফটি 26,000 থেকে একদম প্রায় 22,000 নেমে গেছিল। তারপর ট্রেডিং কম হচ্ছিল মার্কেটে, ট্রেডিং, লং শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এগুলো কম হচ্ছিল, যার ফলে কি হচ্ছে, অ্যাঞ্জেলো ওয়ানের রেভিনিউ কমে গেছে 40%, 50% জায়গায় 10-12% নেমে চলে এসেছে। আপনার মনে হবে অ্যাঞ্জেলো ওয়ান কোম্পানিটা খারাপ হয়ে গেছে, না, এটা মার্কেটের সিনারিটি এরকম ছিল, আপনার সাইকেলটা বুঝতে হবে। আবার দেখুন এখন এই কোয়ার্টারে রেজাল্টটা দেখুন, এই কোয়ার্টারে কিন্তু দেখবেন
আপনার ইয়ার অন ইয়ার মনে হবে অনেক খারাপ রেজাল্ট হয়েছে। প্রিভিয়াস কোয়ার্টার থেকে Q4 2025 থেকে যদি আপনি Q1 2026 দেখেন, দেখবেন অ্যাঞ্জেলো লার্নিং ধীরে ধীরে কাস্টমার অ্যাকুইজিশন বাড়ছে, ট্রেডিং এর ভলিউম বাড়ছে। তার মানে কি ধীরে ধীরে কিন্তু কোম্পানি টার্ন অ্যারাউন্ড করছে। তাহলে আপনি যদি অ্যানালাইসিস না করেন আপনি তাহলে বুঝতে পারবেন না। তো রেজাল্ট দেখবেন Q1 থেকে Q1 এত পুরো ডাউন হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছে কোম্পানি। মার্কেট তো আগে থেকেই জানতো যেহেতু বিয়ার মার্কেট চলে এসছে, এই বুকিং এ যত কোম্পানি আছে প্রত্যেকের রেজাল্ট খারাপ আসবে। এই জন্য দেখেন প্রত্যেকের কিন্তু শেয়ার প্রাইসের দাম কমে গেছে। এখন তো এসব কোম্পানিকে আমাকে দেখতে হবে না, কারণ এসব কোম্পানি ধীরে ধীরে টার্ন অ্যারাউন্ড করবে। এদের খারাপ সময় শেষ। স্মল ফিন্যান্স, বুকিং কোম্পানি এরা আবার এখান থেকে ধীরে 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 কিন্তু যা কনগুলো যা বোঝা যাচ্ছে আর কি, একটা কোয়ার্টার বা দুটো কোয়ার্টার পরে কিন্তু এরা আবার নিজের ভালো জায়গায় চলে আসছে। মানে খারাপ সময়টা মোটামুটি শেষের দিকে। স্মল ফিন্যান্সেরও তাই, ব্রোকিং কোম্পানিগুলোরও তাই। এসব জানতে গেলে আপনাকে তো পড়তে হবে, কনকলটাকে পড়তে হবে, পিপিটি পড়তে হবে। শুধুমাত্র আপনি নাম্বার দেখলেন 40% ছিল আগে, এবার 30% আগে স্টকটাকে রাখা যাবে না। এভাবে বলে আপনি কোনো পোর্টফোলিও করতে পারবেন না। আপনি এফএমসিজি দেখুন না, মনোরমা ইন্ডাস্ট্রিজ। মনোরমা ইন্ডাস্ট্রি 2024-এ কত ছিল প্রফিট? 450 কোটি টাকার মতো। এরা 2025-এ প্রফিট করেছে প্রায় 750 কোটি টাকার উপরে। কত পার্সেন্ট সেলস গ্রোথ করেছে? 70% উপরে সেলস গ্রোথ করেছে 2024 থেকে 25। 2025-এর Q4 কি গাইডেন্স দিয়েছে? 2026-এ এরা টোটাল সেল করবে মোটামুটি 1050 থেকে 1100 কোটি টাকা, মানে 35 থেকে 40% সেলস গ্রোথ করবে। যেটা 2024 থেকে 2025-এ মনোরমার সেল ছিল 70%, সেই গাইডেন্সটা কমে গেল 40% 2025 থেকে 26। তার মনে হবে আপনার তো কোম্পানি মনে হবে এই বাবু কোম্পানি খারাপ হয়ে গেছে। কোনো খারাপ হয়নি, কোম্পানির বিজনেস জবরদস্ত আছে। একটা এনবিএফসি, একটা এফএমসিজি কোম্পানি কত করে সেলস গ্রোথ করছে? বাকি কোম্পানিগুলো বরুণ বেভারেজ, বেক্টর ফুডস, বিকাজি প্রত্যেকের সেলস গ্রোথ দেখুন সিঙ্গেল ডিজিট, 9%, 10%, বরুণ বেভারেজে 15% সেলস গ্রোথ করছে। সেখানে মনোরমা ইন্ডাস্ট্রি গাইডেন্স 40% সেলস গ্রোথ। হ্যাঁ, গত বছর 70% গ্রোথ ছিল, কিন্তু 70% তো একটা কোম্পানি ধরে রাখতে 70% গ্রোথ কোনোদিনও কোম্পানির পক্ষে সাস্টেনেবল না। একটা এফএমসিজি কোম্পানি 70%, 80% সেলস গ্রোথ কোনোদিনও করতে পারবে না। 40% সেলস গ্রোথ দিয়েছে, অনেকে কোশ্চেন করেছে যে মনোরমাতে গাইডেন্স কমে গেল। মনোরমা তখন Q1-এ প্রায় 100% সেলস গ্রোথ করেছে। হয়তো এরা 40% সেলস গ্রোথ টার্গেট দিয়েছে, তো ইন ফিউচারে দেখবেন নেক্সট কোয়ার্টার হয়তো আরো গাইডেন্স বাড়িয়ে দিবে এরা। আপনাকে এভাবে বিজনেসটা বুঝতে হবে যে মনোরমার বিজনেসতে কোনো সমস্যা নেই, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেড়ে গেছে। এরা সাউথ ওয়েস্ট আফ্রিকা, ব্রাজিল, ইউএই এসব জায়গায় নতুন সাবসিডিয়ারি খুলছে, কোনো প্রবলেম নেই বিজনেস। এবার আপনি যদি শুধুমাত্র সেলস গ্রোথের নাম্বার থেকে কোম্পানির কাছে ছেড়ে দেন, তাহলে আপনার পোর্টফোলিও কোনোদিনই তৈরি হবে না। তার মানে কি শুধুমাত্র সেলস গ্রোথের নাম্বার দিয়ে কিন্তু স্টক সিলেকশন করা যাবে না। নাম্বারের সাথে আপনাকে পুরো বিজনেস মডেলটাকে বুঝতে হবে যে কোম্পানির মধ্যে কি আছে, যার জন্য এই কোম্পানিটাকে মার্কেট প্রিমিয়াম ভ্যালুয়েশন দিচ্ছে। যেমন স্কাই গোল্ড, ভিটু রিটেল, মনোরমা ইন্ডাস্ট্রিজ, এবার এইচডিএফসি ফিনান্স, ইন্ডিয়া শেল্টার, হোম ফার্স্ট। শুধু নাম্বার দেখলে হবে না, আপনাকে ভিতরে গিয়ে অ্যানালাইসিস করতে হবে, বিজনেসটাকে বুঝতে হবে। এদের বিজনেসে কি কোনো প্রবলেম হয়ে গেছে? কোনো কিছু হয়নি। এভাবে আপনাকে স্টাডি করতে হবে। আপনি যদি শুধুমাত্র সেলস গ্রোথের নাম্বার দেখেন তাহলে স্ক্রিনারে বসে সবাই ইনভেস্ট করতে হবে। নাম্বার অবশ্যই, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথে আপনাকে বিজনেস অ্যানালাইসিসটা করতে হবে, কনকলটা পড়তে হবে, পিপিটিও পড়তে হবে। তো না হলে তো আপনার পিকচার ক্লিয়ারই হবে না। তাতে আপনি শুধুমাত্র এই স্টক থেকে এই স্টক আর এই স্টক থেকে এই স্টকে ঘুরতে থাকবেন, আপনার পোর্টফোলিও কোনদিনও তৈরি হবে না, আর আপনি স্টক মার্কেটে বেশি দিন টিকতেও পারবেন। ঠিক আছে, ওই জন্য সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ নাম্বার প্লাস বিজনেস অ্যানালাইসিস দুটোই কিন্তু আপনাকে করতে হবে। থ্যাংক ইউ।